আপনি যদি মোটামুটি বিন্যাসটা বুঝে থাকেন তাহলে আপনি কম্বিনেশন আপনি করতে পারবেন। তো চলে আসুন আমরা একটু সমাবেশ নিয়ে একটু পরে কথা বলি, কারণ আমাদের ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের আগের ক্লাসগুলোতে আমরা একটু আলোচনা করেছি পরে, তারপরে আমরা আমাদের সংজ্ঞায় গিয়েছে। ঠিক একই রকমভাবে আমরাও এখানে একই কাজটি করব। তো আমরা একটু ম্যাথ দেখে আসি, যে ম্যাথটি বিসিএস পরীক্ষায় এসেছিল একটি সমাবেশ থেকে ম্যাথ। তো সমাবেশের এই ম্যাথটিতে আমাদের বলা হয়েছে যে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবল একজনের সাথে করমর্দন করতে পারে। যদি করমর্দনের সংখ্যা 300 হয় তাহলে ওই অনুষ্ঠানে কতজন লোক ছিল? 43তম বিসিএস এসেছিল। তো এখন এই ম্যাথটি যখন আমরা করতে যাব, এই ম্যাথটি করতে গেলে আমাদের একটু উল্টো দিকে যদি আমরা আসি, ধরেন আমাদেরকে যেটা বলা হলো, এই ম্যাথটা আমরা করতেছি এবং আপনারা নিশ্চিত থাকেন যে এই ম্যাথ করতে মোটামুটি 15-20 সেকেন্ডের বেশি লাগবে না। আমাদেরকে যদি বলা হয় একটি অনুষ্ঠানে 25 জন লোক উপস্থিত ছিল, 25 জন লোক উপস্থিত ছিল, তো প্রত্যেকের সাথে করমর্দন করে তাহলে মোট করমর্দন কত হবে? তাহলে মোট করমর্দন বা হ্যান্ডশেক কত হবে? কতবার যে পরীক্ষায় এসেছে এই টাইপের ম্যাথ বোধ করি যারা আপনারা 2-3 বার পরীক্ষা দিয়েছেন এর মধ্যে আপনারা এই ম্যাথটিকে পেয়েছেন। তো এইটাকে আমরা করতে পারি, আমি আগে করি, দেখেন তো 1-2 সেকেন্ড মানে 15-20 সেকেন্ডের বেশি লাগে কিনা। NC2 সিম্পল। এখন NC2 মানে কি? NC2 মানে হচ্ছে n × n-1/2। আমি সূত্রটাকে ভাঙালাম না, যেভাবে ভাঙাতে হয় আমি সিম্পলি লিখে দেই 25 × 25 - 1/2। দ্যাট মিনস 25 × 24/2, এটা দিয়ে এটাকে কাটলাম 12 = 300। তো তাহলে দেখেন এই ম্যাথটি করতে কয়েক সেকেন্ডের বেশি সময় লাগার কথা না, যদি আপনাদের প্র্যাকটিস থাকে এটাকে লিখেও করতে হয় না। অর্থাৎ আমরা এখানে যেটা লিখে করলাম এটা লিখে না করে মুখে করা যায়। তো আপনারা বুঝতে পারতেছেন যে আসলে আমি বারবার যেটা বলেছি যে বিন্যাস সমাবেশ নিয়ে আমাদের ভেতরে একটা অকারণ ফোবিয়া কাজ করে এবং এই ফোবিয়াটার কোনো অর্থ নেই। ফোবিয়াটা আমাদের অকারণ একটা ফোবিয়া। তো আসুন আমরা সমাবেশ নিয়ে একটু আলোচনা করব। সমাবেশ কাকে বলবো আমরা? সমাবেশটা কি? আমরা একটু বিন্যাসটাকে যদি আমরা পড়িয়েছি আপনাদেরকে, বিন্যাস যদি আপনাদের সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার পূর্বের ক্লাসটি দেখে আসবেন। বিন্যাস ইংলিশে বলি আমরা পারমিউটেশন। তো এবং সমাবেশ কি? সমাবেশকে ইংলিশে বলা হয় কম্বিনেশন। আচ্ছা, তো আমরা একাডেমিক সংজ্ঞায় যাব না, কারণ আমার নিজের বাস্তব অভিজ্ঞতা হচ্ছে যে গণিতে খুব ব্রিলিয়ান্ট ক্লাস করা এবং স্ট্যান্ড করা এমনকি মেডেল পাওয়া, তাদেরও বিন্যাস এবং সমাবেশের ব্যবহারিক পার্থক্যটা যখন করতে বলা হয় তখন তারা একটু মানে চিন্তায় পড়ে যান। তো আমরা সেরকম একাডেমিক সংজ্ঞায় যাব না, আমরা একদম সিম্পল ব্যবহারিক সংজ্ঞায় যাব। বিন্যাস মানে হচ্ছে সাজানো, একদম সোজা ভাষায় বিন্যাস মানে সাজানো, আপনারা একটু লিখে নিতে পারেন। আর সমাবেশ মানে হচ্ছে বাছাই করা। এবং বিন্যাস এবং সমাবেশের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যখন আপনি সাজাবেন তখন আপনি ক্রম বিবেচনা করবেন, আর এইখানে আপনি ক্রম বিবেচনা করবেন না। তো এখন এই বিষয়গুলো আপনাদের কাছে একটু খটকা মনে হতে পারে। সিম্পলি আমি কয়েকটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, দেখেন খটকা লাগবে না। এখন আমার সাথে ধরে নেন আমার কাছে 3টি কলম আছে। একটু খুব গভীর মানে একটু দেখুন, এই একটি কলম আছে আমার কাছে,
এই একটি কলম আছে আমার কাছে, এই একটি কলম আছে, আলাদা আলাদা রঙের 3টি কলম আছে। এই 3টি কলমকে যদি আমার সাজাতে বলে তাহলে আমি সাজাতে পারবো ফ্যাক্টরিয়াল 3 উপায়ে, তার মানে ফ্যাক্টরিয়াল 6 উপায়ে। দেখেন এই সাজানোটা যখন আমরা বলেছি, ক্রম যখন বিবেচনা করেছি, তখন এটা হয়ে গেছে আমাদের জন্য বিন্যাস। আচ্ছা, এখন যদি আপনি একটু চিন্তা করুন, আপনি যদি দোকানদারকে যদি বলেন যে আমাকে এই 3টি কলম দিন, একটু চিন্তা করুন, আপনি দোকানদারকে বললেন যে আমাকে এই 3টি কলম দিন, তখন দোকানদার আপনাকে কি করবে? এই 3টি কলম আপনাকে একসাথে দিয়ে দেবে। আচ্ছা, একসাথে দিতে গেলে দোকানদার কি তখন আপনাকে সাজিয়ে দিবে? না, দোকানদার তখন আপনাকে সাজিয়ে দেবে না। এই যে আপনি বাছাই করে নিলেন, এই বাছাই করাটাকেই বলা হবে আমাদের জন্য সমাবেশ। সমাবেশ। এবং এই সমাবেশ করতে গিয়ে আপনি ক্রম বিবেচনা করেননি, ক্রম বিবেচনা করেননি। তো আপনি এই যে ক্রম বিবেচনা করে যখন আপনি সাজাবেন তখন হয়ে যাবে বিন্যাস, আর ক্রম বিবেচনা করে না করে যখন আপনি সাজাবেন তখন সেটা হয়ে যাবে সমাবেশ। তাহলে দেখুন, যখন আপনাকে এটাকে সাজাতে বলবে তখন আপনি সাজাতে পারবেন, সাজাতে পারবেন 6 ভাবে, সাজাতে পারবেন 6 ভাবে। কিন্তু যখন আপনাকে দোকানদারের কাছে যখন আপনি চাইবেন, তখন দোকানদার এবার একটু বলেন তো আপনাকে এই 3টা কলম, যখন আপনি বলবেন যে 3টা কলম আমাকে দিন, তখন দোকানদার কভাবে দিতে পারবে আপনাকে? সিম্পল 1 ভাবে। অর্থাৎ এই 3টা কলমই আপনাকে একবারে তিনি দিয়ে দেবেন। তাহলে এই যে আপনি ক্রমটা বিবেচনা না করে যখন বাছাই করা হবে তখন তাকে বলা হবে সমাবেশ। এবং এটাই হচ্ছে বিন্যাস এবং সমাবেশের মধ্যে মূল পার্থক্য। অর্থাৎ বিন্যাসের বেলায় আমরা ক্রম বিবেচনা করব না, এবং সমাবেশের বেলায় আমরা, আমি ভুল বলে ফেলেছি, বিন্যাসের বেলায় আমরা ক্রম বিবেচনা করব, সমাবেশের বেলায় আমরা ক্রম বিবেচনা করব না। তো এবার আসি আমরা, ধরেন আপনার কাছে n সংখ্যক জিনিস আছে, n সংখ্যক জিনিস থেকে ভিন্ন ভিন্ন ধরনের জিনিস, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, n সংখ্যক ভিন্ন 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 জিনিস, এখান থেকে আপনি 8 সংখ্যক জিনিস বাছাই করে নেবেন। 8 সংখ্যক জিনিস বাছাই করে নেবেন, বাছাই করবে। আচ্ছা, তাহলে আপনি কত উপায়ে বাছাই করতে পারবেন? এটার সূত্র হচ্ছে NCR। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে NCR। যদি বাছাই, আর যদি সাজানোর কথা বলতো তাহলে আমরা এখানে লিখতাম P। সিটা কেন আসলো? সিটা এসেছে কম্বিনেশনের সি। তা এখন এটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে, ফ্যাক্টরিয়াল n ভাগ ফ্যাক্টরিয়াল r ইন্টু ফ্যাক্টরিয়াল n মাইনাস r। আমাদের শুধু এই সূত্রটা মাথায় রাখলেই চলবে, আর তেমন কিছুর দরকার নেই। তবে আমি আবার অনুরোধ করব, আপনারা আমাদের বিন্যাসের যে 2টি ক্লাস পূর্বের দেওয়া আছে সেই 2টি ক্লাস অবশ্যই দেখে নেবেন। ওই 2টি ক্লাস দেখে নিলে আপনার জন্য একদম সহজ হয়ে যাবে। আপনারা বিশ্বাস রাখতে পারুন আমার উপরে, একদম সহজ হয়ে যাবে। এবার আসুন আমরা কয়েকটি ম্যাথ করার চেষ্টা করি। আমাদেরকে বলা হয়েছে 12টি বই থেকে 2টি বই কতভাবে বাছাই করা যায়। তাহলে আমাদের n হচ্ছে কত? মোট বইয়ের সংখ্যা হচ্ছে 12টি, আর r সমান কত? r সমান হচ্ছে আমাদের 2। তাহলে আমাদের বাছাই করার উপায় দেখেন, বেছে আমাদের মূল যে সমস্যাটা, আমরা বিন্যাসও পারি সমাবেশও পারি, কিন্তু সমস্যাটা হয়ে যায় যে আমরা বিন্যাসের সূত্রে নেব না সমাবেশের সূত্রে নেব। তাহলে সিম্পলি এটাকে আমরা এখন যদি NCR এর সাথে যদি মিলিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারবো 12C2। তাহলে এবার আপনার মান বসান, 12C2 মানে কত? ফ্যাক্টরিয়াল 12 বাই ফ্যাক্টরিয়াল 2 বাই ফ্যাক্টরিয়াল 12 মাইনাস 2। দ্যাট মিনস কত আসে? দ্যাট মিনস আসবে আমাদের ফ্যাক্টরিয়াল 12, নিচে আসবে আমাদের ফ্যাক্টরিয়াল 2, এরপরে আসবে কত? আমাদের ফ্যাক্টরিয়াল 10। আচ্ছা, তো আমি এটাকে একটু এই সাইডে করি, এই সাইডে করলে আপনাদের বুঝতে সমস্যা হবে, বুঝতে সুবিধা হবে। ফ্যাক্টরিয়াল 2। আচ্ছা, তো এখন দেখেন এই যে ফ্যাক্টরিয়াল 12 আছে আমাদের, আমরা এই ফ্যাক্টরিয়াল 12টাকে একটু ভাঙিয়ে লিখবো, ভাঙিয়ে লেখার চেষ্টা করব যাতে আমরা সিম্পলিফাই সহজে করতে পারি। তো আমরা কিভাবে ভাঙাবো দেখেন, আমরা ফ্যাক্টরিয়াল 12 কে লিখতে পারি 12 ইন্টু 11
ইন্টু ফ্যাক্টোরিয়াল 10। এখন আমি এই পর্যন্ত কেন ভাঙিয়েছি সেটা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আর ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে শুধু 2, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 2, আর এইখানে হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল 10। তাহলে দেখেন আমরা কেন এখানে ফ্যাক্টোরিয়াল 10 লিখেছি। তাহলে এটা দিয়ে আমরা এখন এটাকে কাটি, আমাদের জন্য সরি একটু ভুল হয়ে গিয়েছে, আমরা কাটবো 6কে, যেটা আমি মুছে ঠিক করে দিচ্ছি। তো এইখানে আসবে আমাদের 11 আর এইখানে হচ্ছে আমাদের 2। তো 2 দিয়ে আমরা 12কে কাটবো, তাহলে আসবে আমাদের 6, 6 11 66। এইটা যাদের প্র্যাকটিস থাকবে তাদের কিন্তু কয়েক সেকেন্ডের বেশি সময় লাগবে না। আর যদি এরকমটা থাকে আপনাদের একটু মাথায় রাখতে হবে, আপনাদের কিছু কিছু সূত্র আমরা এটা একবারে বলে দেব। যেমন ধরেন এটা আপনাদের মাথায় রাখতে হবে, NCN যদি পাই আমরা এর মান হবে 1। অর্থাৎ সবগুলো ভিন্ন ভিন্ন জিনিসকে যদি আপনি একবারে নিয়ে বাছাই করেন তাহলে এর মান হবে 1। আবার NC1 এর মান হবে n। অর্থাৎ n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি আপনি প্রতিবার একটি করে বাছাই করেন তাহলে মোট উপায় হবে n। আর যদি NC2 হয়, এই জিনিসটা আমাদের লাগবে, এটুকু আপনারা একটু খাতায় লিখে রাখুন, n × n-1/2। এবং এই সূত্রটা দিয়ে আমরা শুরুতেই একটা ম্যাথ করিয়েছি, এইটা আমাদের লাগবে। এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখলেই চলবে, আর কোনো কিছু আমাদের দরকার নেই। আসুন দেখি আমরা যেটা শিখেছি ওটা দিয়ে এই ম্যাথটা করতে পারি কিনা। দেখেন তো আপনারা একটু চেষ্টা করে। বলছে 10 জন বালক থেকে 2 জন বালক কত উপায়ে বাছাই করা যায়। তো 10 জন বালক থেকে আমরা 2 জন বালককে কত উপায়ে বাছাই করব। 10 জন বালক থেকে আমাদের এখানে একটু আমরা একটু করে ফেলার চেষ্টা করি। 10 জন বালক থেকে 2 জন বালক, দেখেন NC2। তো আমরা সিম্পলি যে সূত্রটা আমরা শিখেছি n × n-1/2, আমরা এইটা দিয়ে করার চেষ্টা করি, তাহলে আমাদের কাছে থাকবে কত, 10 × 9/2। এটাকে কাটলে আমাদের থাকবে 5, তাহলে আমাদের আসবে কত, 5 × 9 = 45। এই যে আমরা বলেছিলাম আমাদের মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। এরপরে আসুন আমরা পরের ম্যাথটিতে চলে যাই। পরের ম্যাথটিতে বলছে 8 জন বালিকা থেকে 2 জন বালিকা কত উপায়ে বাছাই করা যায়। একদম দেখেন তো আমরা মাত্র 5 সেকেন্ডে করতে পারি না। 8 থেকে 2, তাহলে আসবে আমাদের 8 × 7/2, 4 4 7 28 উপায়। কয়েক সেকেন্ডের বেশি লাগার কথা না। এবার আসুন পরের ম্যাথটি করি আমরা। 20 সদস্যের একটি দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক কতভাবে বাছাই করা যায়। ম্যাথটা বেশ কয়েকবারই পরীক্ষায় এসেছে। 20 সদস্যের একটি দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক, তাহলে আমাদের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন, ক্যাপ্টেনও একজন, ভাইস ক্যাপ্টেনও একজন, তাহলে আমাদের মোট বাছাই করতে হবে কতজন, মোট বাছাই করতে হবে 2 জন। তাহলে আপনারা মনে পেয়ে গিয়েছেন এটার আমাদের কি লিখবো, আমরা লিখবো 20 সেই 2। তো আমরা ওভাবে মানে আমি আপনাদের জন্য ওভাবে এইভাবে যদি আপনারা করেন ফ্যাক্টোরিয়াল 20 ভাগ ফ্যাক্টোরিয়াল 2 × ফ্যাক্টোরিয়াল 18, এভাবে আপনি করেন। আমি একটু যে শর্টকাটটা শিখলাম আমরা সেই শর্টকাট দিয়ে করে ফেলি, তাহলে আমাদের কত হবে, এখানে একটু ভুল হয়ে গিয়েছে, তাহলে আমাদের হবে কত, আমাদের হবে 20 × 19/2। এদেরকে কাটি, আমাদের আসবে 10, এখানে আসবে কত, আমাদের 190। এই যে আমি বললাম মাত্র কয়েক সেকেন্ড। এবং আমি আবারও বলি, এই যে ম্যাথগুলো এখন পর্যন্ত পরীক্ষায় যা এসেছে কেবলমাত্র একবার বা দুবার বাদে প্রায় সববারই আপনাদের ওই 1 লাইন বা 2 লাইনের ম্যাথ এসেছে। এর জন্য ঘাবড়ানোর কিছু নেই। আচ্ছা পরের ম্যাথটা আসুন, 35 BCS এ এসেছে। 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল কতভাবে বাছাই করা যায়। তো এটাকে মেইনলি আমরা এটুকু অঙ্ক পড়ে আমাদের মনে এরকম করতে ইচ্ছা করতেছে, 14C11 এরকম ভাবে করতে ইচ্ছা করতেছে, কিন্তু না, এই ম্যাথটার মধ্যে একটু ট্রিক্স আছে। ওই ট্রিক্সটুকু যদি আমি আপনাকে বুঝিয়ে দিই তাহলে সহজে বুঝতে পারবেন। আচ্ছা, আপনার টোটাল প্লেয়ার আছে কতজন, টোটাল খেলোয়াড়, আমি এখানে টোটাল প্লেয়ার লিখলাম, আপনার টোটাল প্লেয়ার আছে 14 জন। খেয়াল করুন,
আর একজন অধিনায়ক ক্যাপ্টেন একজন আপনাকে বাছাই করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, এই জায়গা থেকে আমরা একজন ক্যাপ্টেনকে আগে বাছাই করে নিই। ধরুন 14 জন থেকে আমরা একজন ক্যাপ্টেনকে আলাদা বাছাই করে এখানে রেখে দিলাম, ক্যাপ্টেন একজন। তাহলে দেখেন আমার প্লেয়ার ছিল 14 জন। তো 14 জন থেকে দেখেন এখন আমার প্লেয়ার আছে কতজন? 10 জন। তো আমার মোট প্লেয়ার বাছাই করতে হবে কতজন? 11 জন। তো 11 জন থেকে তো আমি একজন ক্যাপ্টেনকে আগেই বাছাই করে নিয়েছি, তাই না? তো একজন ক্যাপ্টেনকে যদি আমি আগেই বাছাই করে নেই, তাহলে এখন আমার প্লেয়ার বাঁচতে হবে আর কতজন? প্লেয়ার বাঁচতে হবে আমার আর 10 জন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এটাকে আমরা কি করবো এখন? এটাকে আমরা, আমাদের টোটাল প্লেয়ার হচ্ছে 13 জন, এখান থেকে বাছাই করব কতজন? আমরা 10 জন। এটুকু মনে হয় আশা করি বুঝতে পেরেছেন আপনারা, কারণ এটুকু আমাদের একটু বুঝতে হবে। এটুকু না বুঝলে আমরা সামনে কয়েকটা ম্যাথ করতে পারবো না। আমি আবারও বলি, আমার কাছে টোটাল প্লেয়ার আছে 14 জন, ঠিক আছে? আমাকে একজন ক্যাপ্টেন বাছাই করতে হবে, মোট 11 জন প্লেয়ার বাছাই করতে হবে। তো একজন ক্যাপ্টেনকে আমরা এইখানে আলাদাভাবে সরিয়ে রাখলাম। তো সেক্ষেত্রে আমার এখন ক্যাপ্টেন যেহেতু বাছাই করে ফেলেছি, আমার তো আর প্লেয়ার ক্যাপ্টেনকে আর বাছাই করতে হবে না। তো এই ক্ষেত্রে আমার কাছে প্লেয়ার আছে 10 জনকে বাছাই করতে হবে। আর যেহেতু একজন ক্যাপ্টেনকে সরিয়ে দিয়েছি আমরা 14 জন থেকে, এখন প্লেয়ার হচ্ছে আমাদের 13 জন। তো এখন এইটুকুকে আমরা করার চেষ্টা করি। এটুকুকে আমরা ওই একই রকম ভাবে করব যেভাবে আপনাদেরকে শিখিয়েছিলাম, ফ্যাক্টরিয়াল 13 ভাগ ফ্যাক্টরিয়াল 10 ইন্টু ফ্যাক্টরিয়াল 3। তো এখন অনেকেই প্রশ্ন, আমার আগের ক্লাসগুলোতে আমি প্রশ্নটার উত্তর দিয়ে দিয়েছি যে ফ্যাক্টরিয়াল কি আপনি এভাবে দেবেন না এভাবে দেবেন। আপনি যেভাবে দেন, আধুনিক বইগুলোতে এভাবে দেওয়া হয়, কিন্তু আমি একটু এভাবে লিখতে পছন্দ করি। তো আসুন আমরা এখন করার চেষ্টা করি। তো ফ্যাক্টরিয়াল 13 এটাকে আমরা ভাঙাই। কত ভাঙাবো? 13 ইন্টু 12 ইন্টু 11 ইন্টু ফ্যাক্টরিয়াল 10। কেন ফ্যাক্টরিয়াল 10 লিখেছি এটা মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এই যে ফ্যাক্টরিয়াল 10 আছে, আমরা এটার সাথে কাটাকাটি করব। আর ফ্যাক্টরিয়াল 3 এর মানে হচ্ছে 6। তাহলে ফ্যাক্টরিয়াল 10 আমরা কাটি, 6 দিয়ে যদি এটাকে কাটি আমরা পাবো কত? 6 দুগুণে 12। তো আমাদের 13 দুগুণে 26 গুণ 11, 26 গুণ 11, এটা করলে আমরা 286 পাবো। আশা করি বুঝতে পারছেন। একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে সেরকম কঠিন কিছু না। তারপরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, যেহেতু এটা রেকর্ড করা আছে, আপনারা একটু দেখে নেবেন। আর এরপরে যদি বুঝতে সমস্যা হয় আমাকে নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। কিন্তু ভুলেও ভাই এটাকে বাদ দিয়ে দেবেন না, ভুলেও এটাকে বাদ দিয়ে দেবেন না। তাতে আপনার যেটা হবে কি, আপনার টেকাটা একটু মানে এখান থেকে আসলে প্রশ্ন আসলে পারা যায়, বাদ দিলে হবে কি, বাদ দিলে আপনার রিস্কের মধ্যে পড়ে যাবেন। এত সহজ একটা ম্যাথ দেখছেন, মাত্র কয়েক সেকেন্ড দরকার আমাদের। পরের ম্যাথটিতে আসি। 5 জন ব্যক্তির মধ্যে থেকে 3 জনের একটি কমিটি কতভাবে বাছাই করা যায়? সেম একই প্যাটার্নের ম্যাথ, একদম একই। একটু আগে আমরা যেটা করিয়েছি, আমার টোটাল লোক হচ্ছে 5 জন, আমার বাছাই করতে হবে 3 জন। তো এই ম্যাথগুলো যখন করবেন, একজন ব্যক্তি সর্বদাই থাকবে, ওই একজন যিনি নির্দিষ্টভাবে থাকবেন তাকে আমরা আগে বাদ দিয়ে নিই। তাহলে এখন আমার বাছাই করতে হবে আর 2 জন, আর বাছাই করার মতো খেলোয়াড় আছে আমার আর 4 জন। তাহলে এটাকে বাছাই করতে হবে আমরা 4C2, একটু আগে যেটা শিখিয়েছি আপনাদের 4 × 3/2, দ্যাট মিনস এখানে 2 হবে, 3 দুগুণে 6, একদম কয়েক সেকেন্ড। আর এখানে যখন আপনি সমস্যাটা যখন পড়বেন, তখন এই যে যখন যাকে নির্দিষ্ট একজন যার কথা বলবে, আগে আমরা একজন বলুক বা 2 জন বলুক, তাকে আমরা আগে বাছাই করে সরিয়ে রাখবো। আচ্ছা, এখন আরেকটা ম্যাথ, এতক্ষণ তো আমরা এককভাবে বাছাই করেছি। এখন আমাদের দেখেন 10 জন বালক এবং 2 জন বালিকা থেকে 2 জন বালক এবং 1 জন বালিকা কত উপায়ে বাছাই করা যায়। আমরা এটাকে একটু ভেঙে ভেঙে করি। প্রথমে বালক হচ্ছে আমাদের 10 জন, এখান থেকে বাছাই করতে হবে আমাদের 2 জন বালক। আর বালিকা হচ্ছে আমাদের জন্য 8 জন, 8 জন বালিকা থেকে আমরা বালিকা বাছাই করব 1 জন। তো প্রথমে আমরা 10 জন বালক থেকে 2 জন বালককে বাছাই করি, আর এখানে আমরা 8 জন বালিকা থেকে 1 জন বালিকাকে বাছাই করি। তাহলে এর মান কত হবে? আপনারা ওভাবে করেন 45, আর এর মান কত হবে? 8। এখন মোট উপায়টা হবে আমাদের এই দুইটার পৃথক পৃথক বাছাইয়ের গুণফল। এবং বেশিরভাগ শিক্ষার্থীরা গিয়ে আমাদের এই সমস্যাটাতে পড়ে
যে স্যার আমরা কখন যোগ করব আর কখন গুণ করব, বুঝতে পারছেন? তো এটার জন্য বিভিন্ন শর্টকাট দেওয়া আছে, বা বিভিন্ন জায়গা থেকে আপনারা শর্টকাট মুখস্থ করেছেন, বা সামনের দিকে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আছে যে এরকম শর্টকাট মুখস্থ করবেন। হ্যাঁ, শর্টকাট আপনাদের দরকার, কিন্তু সবসময় শর্টকাট দিয়ে সবকিছু হয় না ভাই। তো এইখানে আমরা দেখেন এটাকে বোঝার উপায় হচ্ছে কি, দুইটা গ্রুপ থেকে আপনাকে আলাদা আলাদা বাছাই করতে বলছে। এই একটা গ্রুপ আছে, আবার এই একটা গ্রুপ আছে। যদি দুইটা গ্রুপ থেকে আলাদা আলাদা বাছাই করতে বলে, তাহলে মোট উপায় হবে ওই উপায়গুলোর পৃথক পৃথক গুণফলের সমষ্টি বা গুণফলের সমান। শুধু এইটুকু একটু মাথায় রাখবেন, দুইটা আলাদা গ্রুপ থেকে। এইটা আপনাদের জন্য এই ম্যাথটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে আপনারা এটাকে একটু দেখে নিতে পারেন। পরের ম্যাথটিতে আসেন। দেখেন 9 নম্বর ম্যাথ, যেটা 36 BCS এ এসেছিল, দুইটা পার্ট। এটা মূলত এসেছিল এক পার্টে, কিন্তু আমি আপনাদের জন্য এটা দুই পার্টে আমি একটু রেখে দিলাম। আমরা ফার্স্ট পার্ট করব। আমার মোট পুস্তক হচ্ছে 12 খানা। একটু খেয়াল করেন, আমাকে 5 খানা বাছাই করতে হবে। 2 খানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই থাকে। তাহলে আমি আপনাদেরকে কি শিখিয়েছিলাম, যে যেই কয়টা থাকবেই সর্বদা, আমরা সেই দুইটাকে আগে উভয় পাশ থেকে বাদ দিয়ে দেব। তাহলে আমরা 2 বাদ দিয়ে দিলাম এখান থেকে আমার 2 বাদ দিয়ে দিলাম। এটা আমরা 1 নম্বর করছি। তো আমার পুস্তক বাছাই করতে হবে এখন 3 খানা, আর পুস্তক আছে আমাদের কাছে 10 খানা। তাহলে আমরা বাছাই করব কত উপায়ে, 10C3। এটাকে যদি আপনারা করেন তাহলে পাবেন 120। আপনারা করে দেখতে পারেন, 120 পাবেন। এবার 2 নম্বর পার্টটাতে আসি। 2 নম্বর পার্টটাতে একটু ভালো করে আমরা লক্ষ্য করি। আমার পুস্তক হচ্ছে 12 খানা, এইখানেও বাছাই করতে হবে 5 খানা। এখন এখানে কি বলছে, 2 খানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই বাদ থাকবে। তার এইখানে একটু দেখুন, ধরেন আপনি বাসায় মেহমান আসলো, পিঠা বানাবে। যদিও এই কালচারটা এখন আমাদের আধুনিক নগর জীবনে এই কালচারটা যদিও নেই। ধরেন আপনি 2 হালে ডিম নিয়ে আসলেন, অর্থাৎ 8টি ডিম নিয়ে আসলেন। এর ভিতরে আমার যেটা হয় আর কি, খুব তাড়াহুড়োর মধ্যে থাকলে দোকানদাররা অনেক সময় ডিম পচা দিয়ে দেয়। ধরেন আপনার 2টা ডিম পচা হলো, এক্ষেত্রে আপনি কি করবেন, ওই 2টা ডিমকে তো আপনি ছুঁড়ে ফেলে দিবেন বাইরে, ওইটাকে তো আর রাখবেন। এখন আপনার কাছে ডিম কয়টা থাকবে, 6টা। তাহলে বুঝতে পারছেন বিষয়টা? ঠিক এইখানেও আমরা সেই একই কাজটা করব। ধরে নেন আমাদের ওই 2টা বই আমরা ডিমের মতো যদি পচা ধরে নেই, তাহলে আমরা এই 2টা বই তো আমাদের বাদ যাবে, কারণ ওই 2টা বই আমাদের আর আমরা টানতে পারবো না। ওই 2টা বইকে আমরা আলাদা এখানে সরিয়ে রাখলাম। তাহলে এখন বই আছে কয়খানা আপনার কাছে, 10 খানা, কিন্তু আপনাকে বাছাই করতে হবে কয়খানা, 5 খানা। তাহলে কত উপায়ে আপনি বাছাই করবেন, 10C5 উপায়ে বাছাই করবেন, এবং এটাকে করলে আপনার উত্তর পাবেন 252। একটু আপনারা করে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবার একটু বলি, প্রথম ধাপে আপনারা যেটা করবেন আমি বলেই দিয়েছি, নির্দিষ্ট করে যদি রাখতে হয় তাহলে সে 2 বারই বিয়োগ দেব। আর যদি 2 খানে সর্বদাই বাদ থাকবে, যেহেতু সে বাদই থাকবে, সে তো গ্রুপের মধ্যেই আসবেন। আপনাদের বন্ধুদেরকে বলেন না যে পিকনিকে যাব বা কোথায় যাব, তুই কোনো কথা বলিস না, তোকে আমরা গ্রুপেই রাখি না, আমরা এই 4 জন যাব। ঠিক বিষয়টা ওই রকম। অর্থাৎ যে 2 খানা বই আপনার থাকবে না, সেই 2 খানা বইকে আমরা শুরুতেই বাদ দিয়ে দিই। তাহলে বাছাই করার মতো বই থাকবে আমাদের কাছে 10 খানা। এই 10 খানা বই থেকে আমাদের টানতে হবে 5 খানা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে করাবো, কারণ আপনাদের একটু বেসিকটা হোক, আপনারা একটু বিন্যাসকে বোঝার চেষ্টা করেন। এই বিন্যাসকে যখন আমরা বুঝবেন, তখন আপনারা সামনের যে ম্যাথগুলো আছে আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেব। তো আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। এবং এই ফাঁকে আমি একটু বলে রাখি, আমাদের অনলাইন এবং অফলাইনে 47 BCS সহ অন্যান্য চাকরির প্রস্তুতির জন্য অনলাইন এবং অফলাইন কোর্স চালু আছে। আপনারা যারা ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। সবার জন্য ধন্যবাদ।